নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে আপনাদের গরমের ছুটি ডিক্লেয়ার করা হয়েছে। গরমের ছুটি কবে থেকে পড়বে, কতদিন থাকবে এবং তার সাথে গরমের ছুটি কি আদৌ এক্সটেন্ড করা হবে কি হবে না, এবং গরমের ছুটিতে কি আপনারা শুধুমাত্র নির্ভেজাল আনন্দ উপভোগ করতে পারবেন, এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছরই গরমের ছুটির জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই গরমের ছুটিটা এগিয়েও আসতে পারে, আবার পিছিয়েও যেতে পারে, ডেট অনেকটা এক্সটেন্ডও হতে পারে। কিন্তু সরকারি নিয়ম অনুসারে আপনাদের গরমের ছুটি মাত্র 11টা দিন, কিন্তু সেই 11 দিনের পরিবর্তে কোনো সময় সেটা 1 মাস বা 1.5 মাসও হয়ে যায়। গত বছরে ঠিক একই কারণে আপনাদের 1.5 মাস গরমের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। এবছরে যে সে একই পরিস্থিতি হবে না, সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়। এখানে যে ডেট দিয়ে দেওয়া হয়েছে সেটা ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছিল নতুন তালিকাতে, এবং সেই তালিকা অনুযায়ী আপনাদের গরমের ছুটির একটা নির্দিষ্ট ডেট জারি করে দেওয়া হয়েছে। কিন্তু সেই ডেট আবারও বেড়ে যাবে, এই বিষয়ে কিন্তু আর কোনো রকম সন্দেহ নেই, কারণ যেভাবে গরম পড়ছে তাতে কিন্তু আপনাদের ছুটিটা অনেকটা বেশি হতে পারে। কিন্তু এবছর গরমের ছুটিতে একটা নতুন কার্য করতে চলেছে পর্ষদের তরফ থেকে। গরমের ছুটিতে আপনারা নির্ভেজাল আনন্দ উপভোগ করতে পারবেন না। শুধুমাত্র বেসরকারি ইংরাজি মিডিয়াম স্কুলে গরমের ছুটিতে তাদের সামার প্রজেক্ট দিয়ে দেওয়া হয়। 2024 সালে সকল ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কুলেও সে একইভাবে সামার প্রজেক্ট দিতে চলেছে পর্ষদের তরফ থেকে, এবং সেখানে ফাঁকিবাজি কোনো রকম বরদাস্ত করা হবে না, সে বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যে সামার প্রজেক্ট দেওয়া হবে সেটা শুধুমাত্র খাতা কলমে নয়, আপনাদের ফিল্ডে গিয়ে সেই সামার প্রজেক্ট করতে হবে। প্র্যাকটিক্যালি আপনাদের সামার প্রজেক্ট করে তার সামারি কিন্তু জমা করতে হবে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং কবে থেকে আপনাদের গরমের ছুটি, কি সেই সামার প্রজেক্ট পড়বে, সেই বিষয়ে বিস্তারিত হয়ে জানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, সামার প্রজেক্ট নিয়ে বিরাট গাইডলাইন স্কুলে গরমের ছুটিতেও আর ফাঁকিবাজি নয়। সামার প্রজেক্ট এতদিন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এই সামার প্রজেক্ট ব্যাপারটা ছিল, আর সরকারি স্কুলের পড়ুয়ারা গরমের ছুটিতে নির্ভেজাল আনন্দ উপভোগ করত। তবে এখন আর সেটা সম্ভব নয়। এবার সামার প্রজেক্ট নিয়ে আর কোনো ফাঁকিবাজি বরদাস্ত করবে না স্কুল শিক্ষা দপ্তর। এ নিয়ে স্কুলগুলিতে নির্দিষ্ট গাইডলাইন পাঠানো হয়েছে, সেই অনুসারে কাজও করতে হবে। কি আছে সেই গাইডলাইনে, যেমন তেমন আর এই সামার প্রজেক্ট শেষ করলে আর হবে না, রীতিমতো সময় ধরে সামার প্রজেক্ট শেষ করতে হবে, তার উপরে নির্ভর করবে মূল্যায়ন। আর সেই মতো গাইডলাইনও প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, 9 মে থেকে 20 মে পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে। যে গ্রীষ্মের ছুটির ঘোষণা কিন্তু ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। যখনই 2024 সালে আপনাদের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই ছুটির তালিকাতে আপনাদের গরমের ছুটি, আপনাদের পূজার ছুটি, সমস্ত কিছু বিবরণ সহ বলে দেওয়া হয়েছিল। কিন্তু এই 9 মে থেকে 20 মে যে গরমের ছুটি থাকবে, তার কিন্তু ডেট আগেও আসতে পারে, ডেট পিছিয়েও যেতে পারে, এবং ডেট কিন্তু এক্সটেন্ডও হতে পারে। 9 মে থেকে 20 মের পরিবর্তে 9 মে থেকে তার পরের মাসে 9 মেও হতে পারে, সেটি কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়। গরম যেভাবে পড়বে তার উপরেই সিদ্ধান্ত নেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যেমনটা গত বছর নিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে বলা হচ্ছে, তার আগে ছাত্রছাত্রীদেরকে স্কুলের তরফ থেকে এই সামার প্রজেক্ট দেওয়া হবে। এরপর যখন স্কুল খুলবে তখন জেলা শিক্ষা আধিকারিক সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারকে পাঠাবে, আর জুলাই মাসে সেরা সামার প্রজেক্ট বাছাই করা হবে, এরপর সেটা রাজ্যকে পাঠানো হবে। এবার সামার প্রজেক্ট নিয়ে আগাম প্রস্তুতির কথাও বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 27 মার্চের মধ্যে রাজ্যের সমস্ত জেলাকে এই সামার প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে কর্মশালা করে ফেলতে বলে দেওয়া হয়েছিল, এবং ইতিমধ্যেই সেটা সেরেও ফেলা হয়েছে। সেখানে শিক্ষক এবং এসআইরা থাকবেন, প্রধান শিক্ষক সংশ্লিষ্ট স্কুলের এই সামার প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে নজরে রাখবেন। এদিকে 30 মার্চের মধ্যে সংশ্লিষ্ট জেলা ডিআই অফিসারকে স্কুল শিক্ষকদের নিয়ে এই সামার প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে আলোচনায় বসতেও বলে দেওয়া হয়েছে। আসলে শিক্ষকদের একাংশের মতে শুধু পুঁথিগত শিক্ষা নয়, ছাত্রছাত্রীরা যাতে তাদের আগ্রহের বিষয়ে উপর প্রজেক্ট করতে পারে তার উপরে জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে একদিকে যেমন প্রকৃতি পর্যবেক্ষণ সংক্রান্ত ব্যাপার থাকবে, তেমনই নির্দিষ্ট জায়গায় যেমন গ্রন্থাগারে গিয়ে সেখানে কিভাবে কাজ হয় তার উপর প্রজেক্ট করতে হতে পারে, অথবা ব্যাংক বা হাসপাতালে গিয়ে সেখানে কি ধরনের কাজকর্ম হয় তা দেখে প্রজেক্টে তার অভিজ্ঞতা লিখতে হতে পারে। মূল বিষয় হলো বইয়ের জগতের বাইরেও বাস্তবে যে বৃহত্তর জগৎ আছে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে আপনাদের এই প্রজেক্ট করতে হবে। এইবারের এই প্রজেক্ট খুবই গুরুত্ব দিয়ে আপনাদের কিন্তু শেষ করতে হবে, এ বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এই প্রজেক্ট না করেন তাহলে কিন্তু আপনাদের মূল্যায়নে অনেক অসুবিধা হতে পারে। এই প্রজেক্ট সংক্রান্ত ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, এবং এই প্রজেক্ট কবে আপনাদের হাতে তুলে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যালোচনা চলছে। আপনাদের গরমের ছুটির যে নির্দিষ্ট ডেট দিয়ে
দেওয়া হয়েছিল 9 মে থেকে 20 মে, সেই ডেট কিন্তু এক্সটেন্ড হতে পারে। সেই বিষয়ে কিন্তু আগেভাগেই আপনাদের কিন্তু জানিয়ে রাখছি, কারণ গরম যেভাবে পড়েছে আপনাদের কিন্তু ডেট এক্সটেন্ড হবেই, এই বিষয়ে কিন্তু আপনারা জেনে রাখুন। এবং তার সাথে লোকসভা ভোট চলছে, সেই লোকসভা ভোটের জন্য কিন্তু আপনাদের অনেক দিন স্কুল বন্ধ থাকবে, আপনারা কিন্তু সেটাও জানেন, কারণ লোকসভা ভোট যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেই বিষয়ে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন। তাই গরমের ছুটি এবং লোকসভা ভোট দুটো মিলিয়ে কিন্তু আপনাদের বেশ কয়েকদিন এক্সট্রা কিন্তু স্কুল বন্ধ থাকবে। তার জন্য আপনাদের যে সামার প্রজেক্ট দেওয়া হবে সেটা কিন্তু রীতিমতো খেটে আপনাদের করতে হবে, তার উপরেই আপনাদের আগামী মূল্যায়নের নাম্বার নির্ভর করবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।